সুন্দর জায়গা যেখানে না গেলেই না। তো এই নিয়ে আমি 7বার না 8বার যাচ্ছি। তো তার আগে আমরা একটু গাড়িটা পেট্রোল ভরে নিয়েছিলাম। তো পেট্রোল পাম্পে যাওয়ার পরে তো ফ্ল্যাশ টায়ারের মধ্যে হাওয়াও ছিল কম, তো হাওয়াটাও ভরে নিয়েছিলাম আসবে। দেখো মেয়েকে আমি বলছি হাই, ও বলছে বাই। ওকে যা বলবে তার উল্টোটাই করে। তো তারপরে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমরা যে প্রথমত জুসের দোকানে, এখন বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করি, কারণ আমার মেয়ের একটা ইনফেকশন হয়ে গেছে। ও না 2-3 বছর থেকে ভালো করে খাওয়া ইনফেকশনটা ঘুরে ঘুরে আসছে, বুঝতে পারছি না কেন। স্কুলেও যাচ্ছে, স্কুলেও তো বিভিন্ন বাচ্চা থাকে, আর একটা লিটিল লাউ বুঝতে পারছি না কী কারণ হচ্ছে। যাই হোক, তারপরে মোমো খেয়ে নিয়েছিলাম। মোমোস খাওয়ার পরে চলে গেছি মেন রোডের উপর দিয়ে যাচ্ছি। এখানে সামনে একটা গাড়ি হঠাৎ সামনে দাঁড়িয়ে পড়লো, বুঝতে পারলাম না কেন। তারপরে তো মেয়েকে ইউরিন কালচার টেস্ট করতে দিয়েছি। ইউরিন কালচার টেস্টেও একটু খারাপ পেয়েছে, ইনফেকশান ধরা পড়েছে। গেলবারও হয়েছিল 2023 থেকে, মানে পরপর হয়ে যাচ্ছে বছর 3 ধরে। তো দেখো রাস্তাগুলো কত সুন্দর, এখানে ভালো লাগছে। নাইট টাইমে আরও সুন্দর লাগে। এই যে দেখছো ইন্ডিয়া গেট। তো দেখো কত মানুষের ভিড়। আর ইন্ডিয়া গেটে জানো তো মানে গরমকালে সবাই সন্ধ্যের পর থেকে, মানে বেশিরভাগ মানুষ পিকনিক করতে বলো, বাচ্চাদের নিয়ে ঘুরতে খেলতে, ফ্যামিলিদের নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে একটু টাইম স্পেন্ড করতে আসে। তো দেখো এখন আবার নতুন এইখানে আমাদের পার্কিং লট খুঁজতে হচ্ছে। তো এই যে কারণ লাস্ট করেছিলাম তখন আমাদের কাছে আমাদের যান ছিল না, মানে আমাদের স্কুটি ছিল না। তো আমি ওকে জান বলে ডাকি। তো ও আমাদের বেস্ট ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো। তারপরে এই যে টিকিট নিয়ে নিয়েছিলাম, মানে 1 ঘন্টায় 10 টাকা, মানে স্কুটি রেন্টে রাখতে হবে। তো তারপরে এই যে আমরা চলে যাচ্ছিলাম, ভেবেছিলাম ওই পারে মানে ইন্ডিয়া গেটের ওখানে যেতে দেবে সামনে, কিন্তু না। অপারেশন সিন্দুরের জন্য যে আমাদের ইন্ডিয়ার উপরে মানে যে সমস্যাটা হয়েছিল, তো সেই জন্য হলো না, যেতে দেয়নি। দেখি তুমি দাঁড়াও, সামনে সামনে অবশ্যই তোমাদের কোনো না কোনো দিন শেয়ার করতে কত পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। এইসব অনেক এখানে সিকিউরিটিগুলো দেখে ভালো লাগছে যে মানুষের জন্য সরকার কত রেসপন্সিবল সাধারণ মানুষের জন্য। আর আজকে এই ঘটনাটা ঘটার পরে মানে ইন্ডিয়ান আর্মি যে কত বীরত্ব দেখিয়েছে তো তোমরা জানোই সবাই। তো দেখো তারপরে বেশি কথা না বলে তারপরে আমি এই যে দেখছো এই যে এই জিনিসটা, এটা একটা খেলনা। তো এটা এখানে খুব বিক্রি হয়, রাত্রির বেলায় লাইট জ্বলা সব বাচ্চারা বায়না করে। তো ওখান থেকে আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য একটা কিনে নিয়েছিল, আর ওকে শেখাচ্ছিল যে দেখো কীরকম করে এটাকে নিয়ে খেলতে হয়। আর সামার ভ্যাকেশন পড়ে যাওয়ার জন্য ও ঘরে বোর হচ্ছিল, আর আশেপাশের পার্কে একই ভিউ দেখতে দেখতে সব বাচ্চারা বিরক্ত হয়ে যায়। তো তারপরে আমার ডিনারটা তৈরি করা ছিল না, তো এই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আবার যাব দেখি একদিন একটু রান্না বান্না করে নিয়ে রাত্রিবেলার ডিনার করে নিই। আর এই যে 1 পট চিকেন পোলাওটাই করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটুখানি স্যালাড কেটে। তো এইভাবেই আজকের রাতটা কেটে গেল। সারাদিনটা খুবই ভালো কেটেছিল সানডেতে। তোমাদের কীরকম কাটলো সানডেটা অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর নতুন বন্ধু হলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরের দিন চলে গেছিলাম মেয়েকে নিয়ে এক্সরে করতে, আর এক্সরে রিপোর্টটাও মোটামুটি ঠিক বেরিয়েছে। তো চলো বাই বাই, আবার দেখা হবে।